মাত্র ৬০ টাকা খরচ করে ৪০০ টাকার চিজ ঘরেই তৈরি করে নিলাম। এই চিজ দিয়ে কিন্তু আপনি যে কোনো খাবারই তৈরি করতে পারবেন। বাজারে খুবই চড়া দামে বিক্রি করা হয়। একটু বুদ্ধি খাটিয়ে যদি বাসায় তৈরি করে নেন তাহলে কিন্তু অল্প টাকার মধ্যেই হয়ে যায়। চিজ তৈরি করার জন্য প্রথমে আমি খাঁটি গরুর ১ লিটার দুধ নিয়েছি। দুধ যত খাঁটি হবে চিজের পরিমাণটাও কিন্তু ততই বেশি হবে। আমি এই দুধটা এনেছি গ্রাম থেকে, আমার মা এই দুধটা পাঠিয়েছে। এখন এই দুধটা আমি দেওয়ার পরে গ্যাসটা অন করে দিয়েছি। এই দুধ কিন্তু বেশি গরম করা যাবে না, কুসুম গরম থাকা অবস্থায় ভিনেগার দিতে হবে। আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম, বেশি গরম হলে কিন্তু ছানা কেটে যাবে। এই তো কুসুম গরম হয়ে গেছে দুধটা। এখনে হচ্ছে আমি এখানে দিয়ে দিব ভিনেগার। এখানে আমি ২ টেবিল চামচ ভিনেগার নিয়েছি। ভিনেগারটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখনে নেড়ে চেড়ে নিতে হবে। এই তো এখনে কিন্তু দুধ থেকে চিজগুলো আলাদা হয়ে গেছে আর দুধটা কিন্তু জল জল হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে এক জায়গায় করে নিতে হবে এই চিজগুলো। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে দলা পেকে গেছে। আর এখানে একটা কথা বলি, অনেকে বলবেন যে দুধের কেজি ৬০ টাকা কিভাবে হয়। আমার মা ৬০ টাকা করে ১০ কেজি দুধ কিনে আমার বাসায় পাঠিয়েছে। তো সেখান থেকেই আমি ১ লিটার দুধ দিয়ে এই চিজটা তৈরি করেছি। অনেক জায়গায় দুধের দাম কিন্তু অনেক বেশি হয়, যেমন আমি যেখানে থাকি সেখানেই কিন্তু ৮০ টাকা ১০০ টাকা দিয়ে কিনে খাই। সেখানে আমার মা যেহেতু ৬০ টাকা করে পাঠিয়েছে, সেজন্য আমি ৬০ টাকা খরচ করেই এই চিজগুলো তৈরি করেছি। এখন এই চিজগুলো হাতের মধ্যে নিয়ে আমি দুধটা একটু চেপে চেপে ফেলে দিলাম। এবার হচ্ছে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জলের মধ্যে চিজগুলো দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিলে ভিনেগারের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু থাকবে না। এজন্য আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেয়ার পরে এবার হাত দিয়ে একটু চেপে চেপে আবারও ধুয়ে নিচ্ছি। এরপরে জলটা ফেলে দিয়ে এখন নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার ধোয়ার পরে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এক্সট্রা যে জল আছে সেটা বের করে নিতে হবে। বের করে নিয়ে আমি একটা বাটিতে রেখেছি। এখন হচ্ছে একটা কাপ নিয়েছি, চায়ের কাপ। চায়ের কাপটা আমি একটা পলি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে এই পলি ব্যাগের মধ্যে দিয়েই চিজগুলো আমি রেখে দিলাম। এতে করে যখন ফ্রিজ থেকে বের করব উঠানোর ক্ষেত্রে সুবিধা হবে। এই তো একটা পলি দিয়ে ভালোভাবে আমি মুড়িয়ে নিয়েছি। আমি ২ ঘন্টা পরে ফিরে আসলাম। ২ ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। ২ ঘন্টা পরে আমি আপনাদের কেটে দেখাবো। আর এর চেয়েও বেশি সময় কিন্তু আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি এই যে কেটে দেখাচ্ছি, স্লাইস করে কেটে নিয়েছি। যেহেতু আমি ভিডিওটা করেছি দেখানোর জন্য দ্রুত চিজগুলো বের করে নিয়েছি। আমি ৩ পিস স্লাইস করে কেটে নিয়েছি। আর এই চিজগুলো কিন্তু যে কোনো খাবারেই আপনারা ব্যবহার করতে পারবেন। এবার হচ্ছে একটু গ্রেট করে দেখাবো। চাইলে আপনারাও এরকম অল্প টাকা খরচ করে বেশি দামের চিজগুলো ঘরেই তৈরি করে যে কোনো খাবারে দিতে পারেন পছন্দ অনুযায়ী। আর বাজার থেকে কিনতে গেলে আসলেই কিন্তু চড়া দামে কিনতে হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।